আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামী গজল শিল্পী ও তরুণ বক্তা আলহাজ হযরত মাওলানা আবু জাফর যশোরী সাহেব, খতিব, ক্যান্টনমেন্ট, জামে মসজিদ, যশোর। আমরা সকলে একটু আগায় বসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যারা দাঁড়ায় আছেন ওরা খুব বিপদে আছে আপনাদের জন্য। আপনারা কি চান এরা বিপদে থাক? কারা কারা চান? আপনাদের দেই কেউ চান না, তাহলে আগে আসেন, ওনাদের বিপদ থেকে রক্ষা করেন। আগে আসেন, সবাই আগে আসেন। এই বাবা সবাই আগে আসেন ভাই, বাইরে একটু কথা সুযোগ করে দেন। এখান থেকে আগে আসেন ভাই, সবাই আগে আসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. فقال النبي صلى الله عليه وسلم لا أقول حرف ألف لام ميم بل أقول حرف ألف ولام حرف وميم حرف أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله جري لا إله إلا الله 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 لا إله
কাম, পায়ে করে পায়ের কাম, সবাই হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, সবাই মিলিয়া বলো হে মুমিন আল্লাহ তাআলা জাতি নাম লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله ইসলামী আদর্শ ক্যারেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাৎসরিক আজিমুসান মাহফিলের সম্মানিত সদর সভাপতি হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সামনে বসা দিনদার পরেশগার মুত্তাকিন মুহিদ্দিন ভাইরা, বুড়া বাবাজিরা, সর্বশ্রেষ্ঠ বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা বোনেরা, আল্লাহ জাল্লা শাআনুর দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিকূল ঠান্ডা গরম আবহাওয়ার মধ্যে হলো আমাদেরকে দ্বীনি মাহফিলে আসার মতন তৌফিক দান করছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় উলামায়ে কেরামদের সহবারে থাকার তৌফিক দান করলেন। যে মালিক আশিকিন জাকিরিন শাকিরিনদের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, কোরআনী পরিবেশে তথা জান্নাতুল বাগানে যে আল্লাহ আসার মতন বসার মতো সুযোগ দিয়েছেন, আমরা যারা আসতে বসতে পেরেছি সকলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইরা সকলে আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। কারণ বাবার শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি জীবনে কোনদিন এক বড় শুকরিয়া আদায় না করে, তাদেরকে আমার আল্লাহর কোন লস হবে নাকি? সবাই যদি বেশি বেশি করে করে, তাদেরকে আমার আল্লাহর কোন লাভ হবে? আমার মাওলার কোন লস নাই, কোন লাভও নাই। লস লাভ যা আছে আমার আপনার আছে। এবার ঠিক না? পক্ষান্তরে আসেন, একজন চেয়ারম্যান সাহেবের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি না বেজার? একজন এমপির প্রশংসা করলে এমপি খুশি না বেজার? একজন মন্ত্রী সাহেবের প্রশংসা করলে মন্ত্রী খুশি না বেজার? মন্ত্রী এমপি চেয়ারম্যানদের প্রশংসা যারা করে, তারা কিন্তু এমনি এমনি করে না, নিজেরা কিছু ইনকামের ধান্দাই করে। কথা কম লাগা, ঠিক না? যারা করে এরাও ধান্দা খুঁজে, যাদের জন্য করে তারাও ধান্দা খুঁজে। কিন্তু আমরা এই মুহূর্তে এমন একজন মালিকের প্রশংসা করলাম যে আহকামুল হাকিমিন বান্দা বান্দীকে দিতেই জানে, নিতে আর জানে না। সুবহানাল্লাহ। এই জন্য ভাইও সবসময় সেই মালিকের প্রশংসা বেশি করে করা দরকার, হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সব সময়। কারণ আমরা যখন দুনিয়াতে কেউ ছিলাম না, তখনও ছিল আমার আল্লাহ। আবার এখন আছি, এখনো আছেন আমার আল্লাহ। আবার যখন কেউ থাকবো না, তখনও থাকবেন কে? সব জায়গায় আমার আল্লাহ। অতএব দুনিয়াতে আসছিলাম নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। বেঁচে আছি কার ইচ্ছায়? আবার যাবো কার ইচ্ছায়? আসলাম আল্লাহর ইচ্ছায়, যাবো আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়। যাওয়া এবং আসার মাঝখানের সময়টা চলবে কি আল্লাহর ইচ্ছায় না শয়তানের ইচ্ছায়? কার ইচ্ছায় চলবে? আল্লাহর ইচ্ছায়। মুমিন মুসলমান বান্দা বান্দীদের এই মাঝখানের হায়াতটা হয়ে গেছে শয়তানের রাস্তা। মাঝখানের হায়াতটা চলতেছে গুনাহের রাস্তার দিকে, জাহান্নামের রাস্তার দিকে, তাগুতের লাইনের দিকে চলতেছে। সুন্নতের লাইনে খুব কম, নামাজের লাইনে কম, জিকিরের লাইনে কম, তালিমের লাইনে কম। এক কথাই আল্লাহ আল্লাহ সুন্নতের লাইনে একেবারেই মাঝখানের হায়াত থেকে আমরা উদাসীন হয়ে গেছি। কিন্তু এই হায়াত যাইতে 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 একদিনে হায়াত শেষ হয়ে যাবে, থাকবে না, কেউ থাকবে না। এই যে রমজান মাস বলতে বলতে রমজান চলে গেল, শাওয়াল মাস চলে গেল, জিলহজ চলে গেল, জিলহজ চলে গেল, মুহররম বলতে বলতে মুহররমে গেছে,
সফর শুরু হয়েছে, সব রকম যাচ্ছে, শুরু যাচ্ছে। জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, অক্টোবর গেল, নভেম্বর শুরু হয়েছে, এটাও যাবে। এরকম বলতে বলতে বৈশাখ গেল, জ্যৈষ্ঠ গেল, আষাঢ় গেল, শ্রাবণ গেল, সব যাবে। এমন একদিন আসবে আমি আবু জাফরে চলে যাব। কথা বলবে ঠিক না? হায়াত থেকে সব পিছিয়ে যাবে, থাকবে না কিছু। এই জন্য এই মাস্টার হায়াত এখন আল্লাহর মুহাব্বতের হায়াত বানানো দরকার। এই মাস্টারের হায়াত এখন কোরআনের মুহাব্বতওয়ালা হায়াত দরকার। এই মাস্টারের হায়াত এখন সুন্নতের মুহাব্বতওয়ালা হায়াত দরকার। কারণ মুহাব্বতওয়ালা হায়াতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ বাবা মুহাব্বতের তেলাওয়াত আর মুখের তেলাওয়াত দুটো কিন্তু এক হবে না। মুহাব্বতের ডাক আর জবানের ডাক এই দুটো এক হবে না। মনে করেন কোন সন্তান আব্বারে বলতেছে আব্বা আব্বা, ওই আব্বা, আব্বা খুশি হবে না? কথা বলে খুশি হবে? আব্বা বলে দেখ চান্দু তুই আমার জীবনে একদিন আব্বা কবিরে হাতে আমার কোনো সমস্যা নেই, তাই বলে ফরিদপুর বাজারে সবার সামনে ওই আব্বা কয়া আমার অপমান করিস। কথা বলে কথা বলবে ঠিক না? চান্দু কিন্তু আব্বাই বলছে, কিন্তু আব্বা বলার মধ্যে কি নেই? মহাব্বত নেই। আব্বা বলার মধ্যে মহাব্বত নাই, ভালোবাসা নাই, হৃদ্যতা নাই, বিনয় নাই। আব্বা বললেও আব্বা খুশি হচ্ছে, আব্বা বেজার হয়ে যাচ্ছে। আমাদের দুনিয়ার মধ্যে আল্লাহকে ডাকার মধ্যে মহাব্বত নেই, এর মধ্যেও সাত্তরিকা বসছে। এ নামাজ করতেছে, এটাও দুনিয়ার সাত্তরিকা বসছে। হজ করতেছে, এটাও দুনিয়ার সাত্তরিকা বসছে। মহাব্বতের ডাক নেই। কি বলে ঠিক না? মহাব্বতটা হারাই গেছে। হাজ্জাজ বিন ইউসুফ নাম শুনছেন না? বিশ্বের ইতিহাসে একজন জালেম বাদশার নাম হাজ্জাজ বিন ইউসুফ। হজ্জে বাইতুল্লাহ করার জন্য গিয়েছেন। তো যারা হজে গিয়েছেন তারা দেখছেন খানাই কাবার দরজা আর হজরে আসওয়াদ পাথর এর মাঝখানে একটা জায়গা আছে। এই জায়গার নাম হলো মুলতাজিম। কি নাম? সবাই বলেন মুলতাজিম। দোয়া করি আল্লাহ রাব্বুল ইজ্জত জীবনে একবার হইলেও এই মুলতাজিমে যায় নামাজ পড়ার তৌফিক দান করুন। বলেন আমিন। এটা এমন একটা জায়গা, ডানে বামে বিজ্ঞ বিজ্ঞ ওলামায়ে কেরাম আছেন। এমন একটা পবিত্র জায়গা যেখানে যায় দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন। এমনকি কোন কাফেরও দোয়া করলো কাফেরও দোয়া কবুল করেন। এত বড় দামি জায়গা। হাজ্জাজ তো বড় জালেম, যে হজ্জে বাইতুল্লাহ করার জন্য গিয়েছে, মুলতাজিমে জায়গায় খুব দোয়া করছে, আল্লাহ আমার মাফ করে দাও। আল্লাহ আমি জানি আমার মতো বড় জালেম আর নাই, আর এটাও জানি তোমার মতো বড় রহমান আর নাই। সুবহানাল্লাহ। আর বড় আল্লাহু আকবার। আমি জানি আমার মতো বড় জালেম আর একজন নাই, আর এটাও আমি জানি তোমার মতো বড় রহমান দ্বিতীয় অন্য কোন নাই। অতএব আমার মতো বড় জালেমকে মাফ করলে তোমার বড় রহমানের সিফাতের গুণ করে আসবে। এমন ভাবে মুহাব্বতের সঙ্গে দোয়া করতেছে। করতে করতে পাশে এক অন্ধ বেচারা এই দোয়া করে, আল্লাহ আমার চোখ নাই, আমার যেটা চোখ দেন, আমি যেন ভালো একটা সুন্দরী মায়ের দেখে বিয়ে করতে পারি। দোয়া করতে গল্পদারের মধ্যে আসছে, দোয়া করতে আল্লাহ আমার চোখ নাই, কারা মানুষ ভালো মেয়ে আমার কবরে আসে না, ও মালিক তুমি আমার চোখ দিয়ে দাও, আমি যেন ভালো একটা মায়ের দেখে বিয়ে করতে পারি। তা হাজ্জাজ বলে কি বাট পারে আমার মতো জালেম এত চাইতে চাইতে দোয়া করে, আরে বড় চোখ নাই মেয়ে দেন, চোখ দিয়ে দেন, ভালো দেখে একটা মেয়ে দেখে বিয়ে করবো। আমি হাজ্জাজ খলিফা থাকার আমলে এই মুলতাজিমে দাঁড়ায় দোয়া করবে আর এই দোয়াটা আল্লাহ কবুল করবে না, এমন পাপকারী তো আমি হাজ্জাজ করতে দিব না। সুবহানাল্লাহ। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। হাজ্জাজের মতো জালিম তার পাশে দাঁড়াইয়া একদম যদি মুলতাজিমের দোয়া উল্টা করতেছে, জালেম সে জানে আমি জালেম, এরপরও সেটা বরদাস্ত করতেছে না। আমি মুসলমান নামাজি, মুসলমান কোরআনওয়ালা, মুসলমান জিকিরওয়ালা, মুসলমান সুন্নতওয়ালা হওয়ার পরও আমার আপনার সামনে কোরআনের শিক্ষা নীতি বাদ দিয়া ইহুদি শিক্ষা নীতি ঢোকায়, এরপরে বসে থাকি, এটা আমার বুঝে আসে না। মুসলমানের সমাজে যেটা
আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আচ্ছা, আমার নামটা আপনি কে? বলে না হাজ্জাজ ইবনে ইউসুফ। বলে আমি হাজ্জাজ ইবনে ইউসুফ। খলিফা হাজ্জাজ? না, হ্যাঁ আমি খলিফা হাজ্জাজ। অন্ধই বলে খলিফা সাহেব আমার ভুল হয়ে গেছে, আমি একটু সরে যাই, আপনি আমার এখানে দাঁড়ায় দোয়া করেন। হাজ্জাজ বলে দেখ বেটা, আমি তোকে এখান থেকে সরাই দেওয়ার জন্য আসি নাই, আমি তোকে এখান থেকে সরাই দেওয়ার জন্য আসি নাই, আমি এখানে আসছি তুমি যে এইভাবে দোয়া করতেছ আল্লাহর কাছে, এভাবে দোয়া করলে সারা জনমে আল্লাহ তোমার দোয়া কবুল করবে না। অতএব আমি যা বলেন যা বলি তাই করি, এটাকে তোর বিশ্বাস হয়? বলে 100 বার আপনি যা বলেন তাই করেন। অতএব এই কাবা 7টা চক্কর দিলে একটা তওয়াফ হবে, এই 7টা চক্কর লাগাইতে আমার মাত্র 15-20 মিনিট সময় লাগবে। এই সময়ের মধ্যে যদি তুই আল্লাহর কাছ থেকে দোয়া কইরা চোখ দিকে আনতে না পারিস, তাহলে তোর ঘাড় আমার তরবারি। সুবহানাল্লাহ বলবেন? সুবহানাল্লাহ। যদি এই 20 মিনিটের মধ্যে আল্লাহর কাছ থেকে দোয়া করার চোখ দিকে আনতে না পারো, তাহলে তোমার গলার আমার তরবারি। এখন অন্ধ কিন্তু বুঝতে আর বাকি নাই, যদি আমি আসলে চোখ আনতে না পারি তাহলে জানেলে রাখবো সেটা করবে, আমার বাঁচার নাই। আচ্ছা আপনারাই বলুন দেখি ভাই, একটু আগে যেভাবে দোয়া করতেছিল ওই সময়কার দোয়া আর ঘাড়ের উপরে তরবারি রাখছে এখনকার দোয়া দুটো কি এক হবে নাকি? কথা বলে এক হবে নাকি? মোহাব্বতে কাজী বিষয় হ্যাঁ, বয়ান করনা নামুমকিন হ্যায়। মোহাব্বতে কাজী বিষয় হ্যায়, बयां करना नामुमकिन है, न खाता है न पीता है, न जीता है न मरता है, न खाता है न पीता है, न जीता है न मरता है। अवदान मोहब्बत एमन একটা জিনিসের নাম যেটা কোনদিন ওয়াসিয়াত করে বোঝানো সম্ভব হয় না। মোহব্বত এমন একটা জিনিসের নাম, মোহব্বত অর্জন করতে গেলে কোটি কোটি টাকার মালিকের প্রয়োজন হওয়া লাগে না। একজন রিক্সাওয়ালা ইচ্ছা করলে আল্লাহর সঙ্গে মহব্বত করতে পারে কি পারে না? পারে কি পারে না? একজন ব্যায়ামওয়ালা ইচ্ছা করলে আল্লাহর সঙ্গে মহব্বত করতে পারে কি পারে না? অবশ্যই পারে। মহব্বত করার জন্য বিল্ডিং এর প্রয়োজন হয় না, সুন্দর ঘরের প্রয়োজন হয় না, সুন্দর বাড়ির প্রয়োজন হয় না। হাজ্জাজ বলেন আল্লাহর গোলাম, এই কাবা তওয়াফ করতে 7টা চক্কর লাগাইতে মাত্র 15 মিনিট 20 মিনিট সময় লাগবে। যদি তুমি এর মধ্যে তুমি আল্লাহর কাছ থেকে কান্দা দোয়া কইরা তোমার 2টা চক্ষু নামতে পারো, তাহলে তোমার গলা আমার তরবারি এক বক্তিয়া তোমার মাথা আলাদা করে ফেলাবো। হে মুসলমান, ও যুবকরা, মুরব্বীরা, কণ্ঠের মা বোনেরা, আল্লাহর বান্দা বলেন আল্লাহ আহকামুল হাকিমিন। ও সারা জনের জন্য চোখের দরকার নাই, সুন্দরী মহিলা আমার প্রয়োজন নাই। কমস কম ওই হাজ্জাজের তরবারি থেকে বাঁচাবার জন্য হইল, অল্প সময়ের জন্য হইল তুমি আমার 2টা চোখ দিয়া দাও। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। সারা জনের জন্য চোখ না দাও তাতে কোনো আমার দুঃখ নেই, সুন্দরী মায়া দেখার জন্য চোখ না দাও তাতে কোনো দুঃখ আমার নাই। সামান্য সময়ের জন্য হইল কমাস কম হাজ্জার তরবারিতে বাঁচার থেকে আমার 40টা মাওলা ভালো করে দাও। কলিজার মহব্বত দিয়া এমন ভাবে কাঁদছেন হাজ্জাজ ইউসুফ, 7টা চক্কর লাগায় আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন ও আল্লাহর বান্দার চোখ 2টা আগের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে। সুন্দর চোখ হয়ে গেছে। তো হাজ্জাজ বলতেছে হে আল্লাহর বান্দা, চোখ বলাইছে রে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তো আপনারই কারিশমা। এখন যখনই বলছে আপনারই কারিশমা, হাজ্জাজ বলে আবার এই আমার কিছু কারিশমা, সব কারিশমা কার? আরো বলে আল্লাহর নামটা মুহাব্বতে বলে সব কারিশমা কার? আল্লাহর সব কারিশমা, আমার কি এটা? দেখেন না কিছু লোক আছে সমাজে পীরের পূজা করতে করতে এমন হয়ে গেছে, আরে বাবা কি বলে সব তো আপনার জন্য। কথা বলে কথা বল না, আপনার জন্য আমার দোকান হয়েছে, আপনার জন্য বাড়ি, আপনার জন্য গাড়ি,
কারিশমা না। আমি তো পিছনে মেহনত করছিলাম, কিন্তু চোখ দিয়েছেন কে? আর মত হতে বলেন কে? আমার কোনো কারিশমা নয়, সব মাওলার কারিশমা। ও আল্লাহ বান্দা, আমি তোর পিঠের পর যখন চরবই রাখছিলাম, রাখার পরে যে মহব্বতের সঙ্গে তুমি আল্লাহ তোমার কামতেছো, দোয়া করেছো, এমন দোয়া তুমি খানায় কাবা নয়, এমন দোয়া করার জন্য মুলতাজিম নয়, এমন দোয়া করার জন্য রিয়াদুল জান্নাত দরকার নেই। এমন মহব্বতের দোয়া যদি নিজের ঘরের মধ্যে বৈশা করতে পারো, আল্লাহ তোমার দোয়া শুনতে রাজি হবে। আর এমন মহব্বত সারা দোয়া খানায় কাবার সামনে করলো, আল্লাহ শুনতে রাজি হবে না। এই জন্য মহব্বত এবং মহব্বত দিলের দিল নিয়ে এখানে বসার দরকার। সব হবে দিলের মহব্বত, জমানের না। আর মুখের মহব্বত এক জিনিস, দিলের মহব্বত আর জিনিস। কি কথা কম লাগে, ঠিক আছে? দিলের মহব্বত চাল লাগে, রাখবো ইনশাআল্লাহ। এবার রাখবো ইনশাআল্লাহ, রাজি এখন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রে রাত্রে বান্দা, আল্লাহ রে রাত, আল্লাহ রে রাত্রে বান্দা, আল্লাহ রে রাত, আল্লাহ রে রাত্রে বান্দা, আল্লাহ রে রাত। টাকার মতো ডাকলে কাটে, টাকার মতো ডাকলে কাটে, কলব হইতে পার। আল্লাহ রে রাত্রে বান্দা, আল্লাহ রে রাত, আল্লাহ রে রাত্রে বান্দা, আল্লাহ রে রাত। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি কে? এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন যিনি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছেন তিনি রে ভাই, পর হয়েছেন তিনি। তোমার আমার যখন কেউ লাগে না, তোমার আমার যখন কেউ লাগে না, তবে আল্লাহ পাক। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। টাকার মতো ডাকলে কাটে, টাকার মতো ডাকলে কাটে, কলব হইতে পার। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াছিলেন যিনি, দুনিয়াতে আসার পরে দুধ দিল তিনি, মায়ের রিজিক দিলেন তিনি। কি বলা ঠিক না? যখন মায়ের পেটে ছিলাম খাওয়াইছিলেন কে? মায়ের পেট থেকে দুনিয়া আসার পরে মায়ের স্তনে দুধ দিয়েছেন কে? সব তোমার আল্লাহ দিছে, তোমার আমার মাতবাড়ি কিসে? কথা বলে না, মাতবাড়ি আছে না। তবে মনে রাখবেন, বর্তমান শিক্ষিত সমাজে, সুশীল সমাজে একটা জিনিস দেখা যায়, অনেক মা আছে যাকে আমরা সন্তান দিয়েছেন বটে, সন্তানকে দুধ খাওয়াবে এমন দুধের মতো নিয়ামত আল্লাহ দেয় নাই। এমন সন্তান সমাজে আছে না? আছে না? ওই মা কত কষ্ট কইরা সুজি খাওয়াই হোক, বান্দি খাওয়াই হোক, সাবু খাওয়াই হোক, দুধ খাওয়াই হোক, বিভিন্ন জায়গায় সন্তানকে লালন পালন করার চেষ্টা করে থাকে। কিন্তু কিছু কিছু শিক্ষিত সমাজে বর্তমান জামানায় কিছু কিছু খবিস মাতা মা, কি মাতা? খবিস। যেই মাকে আল্লাহ দুধ দেয় নাই, এ মার কথা ভিন্ন। কিছু কিছু মা আছে যাকে আমরা সন্তান দিয়েছেন, সন্তানকে দুধ খাওয়াবে এমন দুধের মতো নিয়ামত দিয়েছেন, এরপরেও সন্তানকে দুধ খাওয়াই না। কথা বলেন না? যেই সন্তানের মা দুধ পাওয়ার পরেও সন্তানকে দুধ না খাওয়াইছে জানো, ওই সন্তান বড় হইলে বাচ্চার কথা শুনবে কেন? কথা বলেন না? ঠিক না? যেই সন্তানের মা দুধ পাওয়ার পরেও সন্তানকে দুধ না খাওয়াইছে ফিরা, ওই সন্তান বড় হলি হবে সিটা না কেগা না লিজা। যে সন্তান খাইছে মায়ের আসল দুধ, তার গায়ে একটা জুত, এই জুত দিয়ে আমরা গ্রহণ করব। কথা কয় না? ঠিক না? আল্লাহ আমার মা বোনদেরকে দুধের উপর আমল করার তৌফিক দান করুন। মায়ের পেটে ছিলাম যখন খাওয়াইছিলেন যিনি, দুনিয়াতে আসার পরে দুধ দিল তিনি, মায়ের রিজিক দিলেন তিনি। তো সেই আল্লাহকে ভুলিল না ভাই, ভুলে যায়? সেই আল্লাহকে ভুলিল না ভাই, থাকিও সদা। আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকরে বান্দা, আল্লাহ রে ডাক। টাকার মতো ডাকলে কাটে, টাকার মতো ডাকলে কাটে, গুনাহ হইবে মা।
ডাক, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক করে বান্দা আল্লাহ রে ডাক। আলহামদুলিল্লাহ। ডাক করেছেন না ভাই? গরম লাগাইছে, যুবকদের মুখে হাসি উঠছে। ভালো শুনে ইনশাআল্লাহ। এবার দোয়া শুনেন, তারপর দেখা যাক কি করা যায়। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি করে মালিককে ডাকার তৌফিক দান করবেন। আমিন। বাবা জিরা, আমার বন্ধুরা, আমার আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে পুরানো মানুষ, নতুন মানুষ না। আর এই তারাইপুরা এলাকা অনেক আল্লাহ নিয়েছেন। তাহলে বোঝা গেল আপনাদের মধ্যে এবং আমার মধ্যে একটা হৃদ্যতা মহাব্বত সৃষ্টি হয়ে গেছে। তাই হৃদ্যতা মহাব্বতকে নিয়েই আবারও আল্লাহ পাক আনছেন, আল্লাহ পাক এনে দিয়েছেন, আপনারা আসছেন। তো যেই কথাগুলো এখানে আখেরি পরামর্শ যাই শুনবেন সব তার মহাব্বতে শুনবেন। কথা বলবেন না তার মহাব্বতে, কারণ জানেন না কোন না, সব জানেন, জানেন না সব জানেন। এমন কোন জিনিস নাই যে পাবলিক জানেন। বিশ্বাস করে চাপ দোকানের পিছনে থাকতে হবে। ওরে খুদা, চাপ দোকানে মুক্তির অভাব নাই, ইমামের অভাব নাই, মন্ত্রীর অভাব নাই, এমপির অভাব নাই, বিড়ি সুপোস্টারে এক পাশে দিবে লাগে। কথা কয় না, ঠিক না? জানেন না সব, জানেন না কি বলো তো দেখি, সব নামাজ না পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। কথা কয় না? সুন্নত না পড়লে গুনাহ হয় না, সওয়াব হয়। হজ না করলে গুনাহ হয় না, সওয়াব হয়। যাকাত ফরজ, যাকাত না দিলে গুনাহ হয় না, সওয়াব হয়। মা বোনদের করে পর্দা ফরজ দিলে মা বোনরা কে পর্দা চললে গুনাহ হয় না, সওয়াব হয়। এ মুসলমান, তবে যে যুবক যত বেশি বেশি দাড়ি কাটতে পারবো তত বেশি সওয়াব হয়। কথা হয় না, সওয়াব হয়। তাহলে যারা দাড়িগুলো কাটে তারা জানে না গুনাহ, কথা বলে না দাদা। এই জায়গাও পাইল না, এই জায়গায় লাভ নাকি আমার বুঝন জিনিস জানেন তো। এটা করলে ওটা হয়, ওটা করলে তা হয়, তা করলে বা হয়, বা করলে সা হয়, সব তো জানেন। জানার পরও যে মানলেন না, এর জায়গা লাভটা কি সব জানেন, বাকি আছে কথা বল কিসের বাকি? মানার বাকি। জানার অভাব নেই, মানার অভাব। মুরব্বীরা বলেন মানুষ জানতে জানতে জানো, আর কিছু মানুষ মানতে মানতে আল্লাহর ওলি। কথা বল না, ঠিক না? জানতে জানতে এত বড় জানোয়ার হয়, শেষ পর্যন্ত নবীজির বিরুদ্ধে কথা বলতে জানোয়ারের পরিচয় ভয় পায় না। আর কিছু মানুষ মানতে মানতে এত বড় আল্লাহর ওলি হয়, দুনিয়ার থেকে জান্নাতের স্বপ্ন দেখে বোঝা যায়। এই জন্য অতি শিক্ষিত হওয়া ভালো না, আবার অতি মূর্খতাও ভালো না। তাই জানার অভাবটা অভাব কিসে? মানার অভাব। মানার অভাবটা কোন সময় আসবে? যখন তোমার দিলে কার ভয় থাকবে, আর মহব্বত কার ভয়? যখন তোমার দিলে মধ্যে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয় থাকার সাথে সাথে আরেকজন আল্লাহর ভয় কোন ব্যক্তির সোহবত তোমার সঙ্গে থাকবে, তখন তোমার জন্য দ্বিগুণ সহজ হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ঈমানদার বান্দা-বান্দীরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। কারে ভয় করবেন? আরো মহব্বতে বল, কারে ভয় করবেন? নামাজের সময় কারে ভয় করবেন? ব্যবসা করার সময় কারে ভয় করবেন? চাকরি করার সময় কারে ভয় করবেন? আমার মা বোনদের পরে পর্দা ফরজে মা বোন ওই সময় কারে ভয় করবে? এখন তার পর্দা রস করার কায়দা নাই, এখন তো সব উলাই উলাই। কথা কয়, কথা বল না, ঠিক? আমি মাঝে মধ্যে আমার দশদের ভাষায় বলি, প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী নেত্রী মহিলা, চিফ হুইপ মহিলা, ডেপুটি স্পিকার মহিলা, বাকি আছে জেনারেল বাবু। কথা বল না, এমন কোন জায়গা নাই যেখানে মায়া মানুষ ব্যাংকে মহিলা, স্কুলে মহিলা, কলেজে মহিলা, ওরা তো চা খাবে সেটা চা বানাচ্ছে মহিলা। কথা বল না, ঠিক না? ওই ফরিদপুর বলে দেয় পাইকারি করে 5 টাকা দেবে, সেটা মহিলা। কথা বল, ঠিক? ওদের তো লাইফেও শান্তি যুক্তি হলাম না, বেরোলেই পাস, ঢুকলেই পাস। কথা বল না, ঠিক না? কোন পর্দা কে খরচ করেছে? আল্লাহ কে খরচ করেছে? এই জন্য বাবা বাথরুম থেকে রেখে বেরেট পর্যন্ত যা কিছু আছে সব জায়গায় ভয় করবেন কাকে? আল্লাহর ভয় করবেন। নাম্বার 2, সাদিকদের সঙ্গে হইবেন, আল্লাহর সঙ্গে হইবেন, ওলামায়ে কেরামদের সঙ্গে হইবেন, কোরআনের সঙ্গে হইবেন, নামাজের সঙ্গে হইবেন, সুন্নাতের সঙ্গে হইবেন,
মসজিদের সঙ্গে হইবেন, মাদ্রাসার সঙ্গে হইবেন। কারণ বাবা সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কি ভাই ঠিক নেই? নামাজের সাথে মিশে নামাজে হওয়া যায়, বিড়ি খোরের সাথে মিশলে বিড়ি খাওয়া শেখা যায়। কথা বলুন দেখেন, এই মুসলমান সুন্নতের সাথে মিশলে সুন্নত বলা হওয়া যায়, গাঁজা খোরের সাথে মিশলে গাঁজা খোর হওয়া যায়। কথা বলুন ঠিক? কারণ বাবা যার সঙ্গে কোরআনের সম্পর্ক হয়ে যাবে তার সব আচরণ ভালো হয়ে যায়। যদি বাপের সম্পর্ক কোরআন বলা সম্পর্ক হয় তার সন্তানটা ভালো হয়ে যায়। যদি মেয়ের সম্পর্ক কোরআনের সঙ্গে হয়ে যায় তাইলে মার মেয়ের সন্তানটা ভালো হয়ে যায়। যদি পীর সাহেবের সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায় তাহলে মুরিদের আমলটা সুন্দর হয়ে যায়। যে একজন শিক্ষকের সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায় ছাত্রের আমলটাও সুন্দর হয়ে যায়। ঠিক না? বাপ ভালো, ছেলে ভালো, মা ভালো, মেয়ে ভালো, শিক্ষক ভালো, ছাত্র ভালো, পীর ভালো, মুরিদ ভালো। কথাটা ঠিক? বাপ যদি খায় বিড়ি, ছেলে খাবার দিবে। কথা বল না। আবার বাপ যদি খায় সিগারেট, ছেলে খাবে কাঁচা। কোনো কন্ট্রোল নেই। কথাটা ঠিক না? মা যদি পহেলা বসে বিহার মতন ঘরে, মেয়ে হবে 1 নম্বর প্রেমিকা। কথাটা ঠিক? শিক্ষক যদি কলেজ থেকে বেরোয় চেনটা খুইলা কুত্তার মতো ধারায় ধারায় বলতে ছাত্র নাই ছেলে সে বলতে। কথা বলুন না, পীর যদি দাড়ি চাপা হয় মুরিদ হবে ভুলটা। কথা বলুন না, ঠিক না? এজন্য বাপের সম্পর্ক কোরআনওয়ালা হয়ে গেলে সন্তানের সম্পর্ক কোরআনওয়ালা হয়ে যায়। এ মুসলমান, মার সম্পর্ক যদি কোরআনওয়ালা সম্পর্ক হয়ে যায়, মেয়ের সম্পর্ক আমলটা সুন্দর হয়ে যায়। কারণ বাবা একজন ছাত্র দেখতেছি এই মাত্র আমার শিক্ষক কলেজ থেকে ইংলিশ ক্লাস করাইয়া ওই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় হিসাব করে দিল। ও ছাত্র জীবনে বসে আর করবে। কথা কম না, কথা কম না। এই দাঁড়ায় করবেন না, বসে করবেন, এমন আদর্শ শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা বলে ঠিক? পেশাব করার সময় যারা কোন জোগাড় করবেন না না করবেন, এটা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। কথা কম ঠিক? এই বাজার সন্তানের মধ্যে বাবার মধ্যে কি খেদমত, এটা শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? মাদ্রাসায়। স্বামীর মধ্যে স্ত্রীর মধ্যে কি মহব্বত, কোন কাজের মহব্বত, কি খেদমত, কোন কাজের খেদমত শিক্ষা দেওয়া হয় কোন জায়গায়? মাদ্রাসায়। পেশাব পায়খানা শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, কবিতার শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়, খেদমতের শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। জঙ্গি তৈরি করা হয় না মাদ্রাসায়, জিম্মি তৈরি করা হয় না মাদ্রাসায়, সন্ত্রাস তৈরি করা হয় না। যারা বলে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি করা হয় তারাই সন্ত্রাস, তারাই জিম্মি, তারাই জঙ্গি, তারাই বদমাইশ, তারাই জঙ্গি মুক্ত করে বলে। মাদ্রাসায় অজু শিখায়, অজু পায়খানা করে কেমন পানি খরচ করে এরা মাদ্রাসায় শিখায়। এরা জঙ্গি শিখায় না, এই জায়গায় উগ্রবাদী শিখায় না। যারা এরা বলে তারাই বলে শিখায়। কথা বলে ঠিক না? কোন একটা মাদ্রাসায় দেয়া জিজ্ঞেস করবেন, এরা একটু অজু শিখায় দাও, দেখবেন কেমন করতে সব শিখাই দিবে। ছোট্ট পিসি যেভাবে জানাবার তো করতে পারবে, পুরো জানাটাও পারবে না। কথা বলে আমি তো ক্যান্টনমেন্টের নাম শুনে বহুত দেখছি, বড় বড় হাতের হাতের মেজরে বাপ পড়ে গেছে, জানালা পড়াতে নিয়েছে, উনি জানালার সামনে বাপের লাশ নিয়ে আল্লাহ কিছু পারে না। কথা হয় না, যেই বাপ কপালের ঘাম পায়ে ফেলাইয়া লক্ষ লক্ষ টাকা খরচ করে মেজর বানাইছে, আর সেই বাপের লাশকে সামনে নিয়ে 2 রাইতে জানালার দোয়ারাও করতে পারলি, তোর মতন কপাল পোড়া খারাপ সন্তান একটা হয়ে যাবে। কথা বলো ঠিক না? ঠিক না? এই জন্য আমি বলতেছি না তোমার সন্তানকে বড় মুক্তিশার বানাইবা না, আমি বলি না তোমার সন্তানের বড় মুয়াদ্দিন বানাইবা না। এবার কমাস কম প্রাথমিক কোরআনের শিক্ষা তোমার সন্তানের ঢুকায় দাও। কমাস কম কোন শিক্ষা? প্রাথমিক শিক্ষা, নুরানি শিক্ষা, জীবনের প্রথম শিক্ষা তোমার সন্তানের বেরোলে কোরআন ঢুকায় দাও। এই সন্তান প্রাথমিক শিক্ষা যখন কোরআন ঢুকিয়ে যাবে, এই সন্তান বড় হলে ইঞ্জিনিয়ার হবে, দুর্নীতিবাদ হবে না। ঠিক? এই সন্তান ডক্টর হবে, সুৎখোর হবে না। এই সন্তান চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, চোরবাটপার হবে না। কেন? তার পেছনে কি আছে? কথা বল না, কি আছে? আল্লাহর কালাম আছে। এই জন্য বাবা ইত্তাকুল্লাহ, 1 নাম্বার ভয় করবেন তাকে। কোন জায়গায় ভয় করবেন? কোন জায়গায়? কোন জায়গায়? এমন কোন জায়গা আছে যেটা আল্লাহ নাই? আছে?
আছে নাই? সরকারে আমার মালিককে ভয় করো। নাম্বার 2, মিশবেন কাদের সাথে? গাঁজাখোরের সাথে না আল্লাহওয়ালার সাথে? কাদের সাথে মিশবেন? আল্লাহওয়ালার সাথে মিশবেন। ও বাদাম, সামান্য সময় মিশছে কেমন দামি হয়ে গেছে। তার বন্ধের প্রতিষ্ঠাতা মোতামিম আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি খুতবা করতে লিখতেছেন, কোন সাদিকিন সামান্য সময় মিশছে, বেশি সময় না, সবসময় মিশছে, এটা একটা মূল্যায়ন আছে। সামান্য সময় সহবাদ দিয়েছে কোরআনের সাথে, সামান্য সময় সহবাদ দিয়েছে কোরআন ওয়ালার সাথে, আল্লাহ তাআলা কেমন দাবি করেছেন? তো কাসিম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের সামনে একটা ওয়াকিয়া বর্ণনা করতেছেন। দেওবন্দ শহরের বড় একজন ডাকাত, তো ভালো করে বুঝবেন, হাত দিলে বলতে পারেন তোলে, এরা সোজা করেন, এরকম না হবে, আরে এরকম দেন, এরকম। তার মানে বলবেন নড়বেন না, কথা করবেন না, বুঝতে পারছেন? এর অর্থ কি? এরকম করা মানে কি নড়বো না? আলহামদুলিল্লাহ, জোরে করা আল্লাহু আকবার, আরো মহব্বতে বলে আল্লাহু আকবার। তো ডাকাতের সর্দার প্রতিদিন অনেক লোক নিয়ে ডাকাতি করে। ওই ভাই, ওই যে ভাই কোন দেশ থেকে বিশ্ব করে বাঙালি গাই দিয়ে ধরো 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 একই যায় বসে এক ডান্ডারে কি কিসাব ডান্ডারে এখন দেখাবে। গত বছর কানের বিলি করেছিলাম না, কিসাব বলি করেন তাই নাকি বিড়ি খাতে গেলি এটা সব জানলে কারণ যারা কিসাব পায়খানা যায় এদের যারা 3টে কাজ অতি করানোর সময় 3টে ছুটি দেওয়ার চান্স আছে, কারণ যারা কিসাবও করে অনেকে পায়খানা করে আবার বিড়িও খায়, আছে না কিছু ভাবনি, তাদের জন্য ছুটির ব্যবস্থা আছে। যাই হোক তাদের বসেন, কেউ যায় না, হয়তো পিসাব লাগছে যান, আবার আসেন। কারণ বাংলাদেশ আর জিম্বাবু অথবা বাংলাদেশ আর ইংল্যান্ড খেলা হচ্ছে ক্রিকেট খেলা, যুবকরা জানে আজকে বাংলাদেশ হেরিয়ে যাবে, এটা জানে, জানার পরেও চিন্তা করেন না সাকিব আল হাসানের শেষ বলটা দেখেই যায়, এই কি অবস্থা, কথা পাই না। সাকিব আল হাসানের শেষ বলটা দেখবার 3 ঘন্টা খেলায় জসির সাহেবের শেষ বলটা দেখবো না, কথা পাই না। আমার শেষ বল আছে, দেখা বলছে ইনশাআল্লাহ, অপেক্ষায় থাকতে হবে। যাই হোক, ডাকাতের সর্দার সাহেব উনি নিজে বাড়িতে পয়সা রাজনীতি করতেছে, ডাকাত থেকে ডাকাতি করার জন্য পাঠাই দিচ্ছে। গভীর রাত খবর দিতে উস্তাদ এসে পড়েন, এসে পড়েন, বহু ত্যাগের মাল পাইছি, আসেন আসেন আসেন। কই আছো? দেওবন্দের জঙ্গলের মধ্যে ভাড়ায় আছি, আসেন। সর্দার মশাই হাতে একটা বাতি নিয়ে আমাকে রাত্রে আসতেছেন। বাড়ি এসে দেখলেন রাস্তা এখনো আধার নাই, চাঁদের আলোতে ফুটফুট দেখা যাইতেছে। সুবহানাল্লাহ, বাতি অফ করে দিছেন। মনে মনে ভাবলেন বাতিটা বাসায় রাখলে চলবে না, নিয়ে যায়। রাস্তায় চাঁদের আলো আছে তাই পরিষ্কার দেখা যাইতেছে। জঙ্গলের গাছের ভিতরে চাঁদের আলো ঢুকতে নাও পারে, এখানে বাতি রাখতেও পারে, এমন চিন্তা কইরা বাতি নিয়ে হাঁটতেছেন। তাকায় দেখতেছেন রাস্তা ছেড়ে বৈশা ছোট্ট একটা মাসুম বাচ্চা আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। ডাকাত মনে মনে ভাবেন, এ ছোট্ট বাচ্চা কে তেলাওয়াত করতেছেন? রাত কোন হয় নাই, গভীর রাত, এখন যদি রাস্তায় কেউ নাই, হঠাৎ করে সামনে গিয়ে ডাকাত চলে যায়। ছোট্ট বাচ্চা ভয় পাইতে পারে কি পারে না? পারে না। পোশাকটাকেও সামনে আসলে ভয় পাইতে পারে কি পারে না? পারে কিনা? মনে করেন আমার এই যে আমার মৌলানা সাহেব, বিশাল স্বাস্থ্য, বিশাল মোটা, হাইটের বডি, 4 দোকানে চা খাচ্ছে, পিছনে যাই বললাম কথা খাই না, কারণ নাকি বাজার হঠাৎ করে পিঠে হাত দিয়ে তাই একটু লাফাই উঠছে। ডাকাত মনে মনে ভাবলেন হঠাৎ করে সামনে যাই, চাইলে ছোট্ট মাসুম বাচ্চা মনে হয় ভয় পাইতে পারে, দূর থেকে গলায় কাশি দিচ্ছে, আওয়াজ দিচ্ছেন, কাশ মারতেছে, যাতে কইরা ছোট্ট মাসুম বাচ্চা বুঝতে পারে কোনো না কোনো মানুষ মনে হয় আসতেছে। সুবহানাল্লাহ, ডাকাত এসে বলে, এ বাবা, এই গভীর রাতে বলে তুমি কেন আল্লাহর কালাম তেলাওয়াত করতেছো? আল্লামা কাসিম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে বলে লিখতেছেন, ও
তেলাওয়াত করতেছো, তারপরে বলতেছেন কে আপনি জানি না, কি পরিচয় আপনারটাও আমি জানি না, তবে হ্যাঁ শোনেন, আমি ছোট মানুষ, আমি কাসিম নানতুবির মাদ্রাসায় লেখাপড়া করি, আমি গরিব মানুষ, আমার বাবার এমন টাকা নাই আমার একটা বাতি কিনা দিবি, আমার বেরেনটাও সুন্দর না, ভালো বিদ্যুৎ আমার মাদ্রাসায় নাই, অতএব আমি যে তাদের সঙ্গে লেখাপড়া করি, এদের বাতি জ্বালায় জ্বালায় ওদের সাথে লেখাপড়া করি, ওদের বেরেন সুন্দর, তাই যে অল্প সময় পয়রা বাতি নেবা শুয়ে পড়ছে, আমার বেরেন বেশি ভালো না, এই জন্য আমি আমার বাতি নাই দিকা তাদের আলোতে পয়সা পয়সা আমি আমার আল্লাহর কালামের সবক মুখস্থ করতেছি। এমন গরিব মানুষ কি বর্তমান সমাজে আছে নাকি? স্কুলে বলেন, মাদ্রাসায় বলেন, আছে? তাদের আলোতে পয়সা পয়সা কিতাব পড়ে, তাদের আলোতে বৈশা বৈশা কোরআন পড়ে, ইংরেজি পড়ে, আছে নাই? বরং তো যেই বেটা ভ্যান চালায় যায়, ভ্যান ভ্যান, তার 12-21 আর টিভি আছে। ঠিক বললো ঠিক, না বললো ঠিক, কথা কোন লেখা ঠিক না? ভ্যান চালায় যায়, এরপর টেলিভিশন তার ঘরেও আছে। জিজ্ঞাসা করবেন, দেখা তুই এত কষ্ট করে ইনকাম করিস, তোর ঘর কি বিজ্ঞান? গরিব মানুষ তা নাই, কিস্তি আসলে কিস্তি কোন জায়গায় দেয়া এনতে কিস্তি, যে করলো তার সংসারের জন্য সারা কথা কয় না, যে করলো আশা তার সংসার সর্বনাশা, যে করলো জাগরণী তার গেল জাগরণী, কথা কন ঠিক? এই ব্যায়াম গুলো কি আপনার ঘরে আছে? এই সুদ ঘুষ আছে? ভাই এ মান সব জায়গায় আছে। সুদ খর, ঘুষ খর, আর একটা হলো যৌতুক খর। কি খর? যৌতুক করছে না তো, যে শহর বাড়ি বিক্রি করে খায়, এবার যৌতুক খর। ও শ্বশুর আপনি এখন ভ্যান কিনে দেন, না তোমার মায়ের খাটাস তুই ভ্যান কিনতে পারিস না, তুমি বিয়ে করতে বসে দিলাম, কথা বল না, কথা বলা ঠিক না? শ্বশুর এত কষ্ট করে মায়ের বড় বানায় বিয়ে দিল, এ বড় ভ্যান ওর মাত্র মই দুটো মারতে, কথা বল না?